হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালবেলা দেখুন আমরা তিনজনে মিলে রেডি হয়ে চলেছি বড় মাকে পুজো দিতে। নৈহাটির বড় মা, নাম তো সবাই শুনেই থাকবেন। তাই চললাম সকাল সকাল। এখন কিন্তু বাজে মাত্র 7:10। দেখুন চলে এসছি আমি 7:20 বাজে এখন। একবার শুধু দেখে নিন যে লাইনটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। আমি যখন ঢুকে আমি ভাবছি যে এখনই এতটা ভিড়, তাহলে যত বেলা বাড়বে তত পরিস্থিতি কি হতে পারে। দেখুন একজন মহিলা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছিলেন ওই সকালবেলা। সত্যি ভাবি যে বিশ্বাস কত দূর পর্যন্ত থাকতে পারে মানুষের। যাই হোক, আমি আর সে কথাই গেলাম না। এসেছিলাম পুজো দিতে, লাইনে তো দাঁড়ালাম, লাইনে অনেকটাই পেছনে ছিলাম, তাও প্রায় ধরুন 70-80 জনের পেছনে পুজো দিলাম। দিয়ে এই যে পুজোর প্রসাদ খাচ্ছি আমি আর জুডোর আবার না শরীরটা খারাপ হয়েছিল সেদিনকে। তারপরে বাড়ি চলে এলাম। এসে আবার আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কি পরবো সেই নিয়ে সব চিন্তাভাবনা করছিলাম। শাড়ি জামাকাপড় সব বার করে রেখে ভাবছি কোন গয়না পরবো, কি করব। তারপরে দেখুন রেডি হয়ে নিলাম ঠিক সেই ইউটিউবারদের স্টাইলে। তার কারণ সবাই এরকম করেন, আমার বেশ ভালো লাগে। কিন্তু দেখুন রেডি হয়ে নিলাম, খুব হালকা করে সেজেছিলাম কারণ অতিরিক্ত গরম ছিল সেদিনে। আর সেজেগুজে গেলাম হচ্ছে, কোথায় গেলাম সেটাই বলিনি, গেলাম হচ্ছে বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। ওর 1 বছরের জন্মদিনের অনুষ্ঠান ছিল। চলে এসে মনটা সাংঘাতিক ভালো হয়ে গেল। এই দেখুন আমার ইউটিউবার বন্ধু, ওর নাম ইন্দ্রাণী। আমরা সকলে মিলে লস্যি খেলাম, প্রচুর গল্প করলাম, প্রচুর আড্ডা দিলাম। এই যে দেখুন সবাই মিলে একসাথে খেতে বসেছি। অ্যাকচুয়ালি বন্ধু মানে হচ্ছে খোলা আকাশ। ভীষণ ভালো লাগছিল। এই যে খাবার মেনুটা আপনারা পজ করে দেখে নিতে পারেন, যদিও বা আমিও দেখাবো একটু একটু। কিন্তু প্রচণ্ড গরম ছিল, আমি বেশিক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারছিলাম না, এত গরম লাগছিল। অ্যাকচুয়ালি যা গরমটা পড়েছে না, এখন কোথাও যেতে গেলেও যেন মনে হচ্ছে আর ভালো লাগছে না, যাব না। যাই হোক, তাও এসেছিলাম কারণ কি যেহেতু বন্ধু। দেখুন খাবার দাবারগুলো অসম্ভব টেস্টি ছিল, ভীষণ ভালো লাগছিল। প্রচণ্ড গরমের মধ্যেও আস্তে আস্তে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। এটা ছিল চিকেন ডাক বাংলো। এটা আবার খুব সুন্দর করে না সাজিয়ে দিয়েছিল। ওই যে দেখুন ওখান থেকে ওই যে ছাতাটা সরালো সৌরভ জাস্ট, জুডো আবার এই ছাতাগুলোকে কালেক্ট করছিল। খেলাম, ভীষণ ভালো খাবারগুলো ছিল। তারপরে চাটনি, মিষ্টি, পাঁপড় সমস্ত কিছু কমপ্লিট করলাম একসাথে। খাওয়া তো কম, ওখানে বসে আড্ডাটা বেশি হচ্ছিল, কারণ যেহেতু সবাই মিলে একসাথে খেতে বসেছি। এই যে বান্ধবীর মেয়ে, ওরাও খেতে বসেছে পাশের সিটে, ওখানে ওদেরও চলছিল ভিডিও, প্লাস তার সাথে আড্ডা ইয়ার্কি। ভীষণ ভীষণ ভালো একটা সময় কাটালাম। প্রচণ্ড গরম ছিল ঠিক কথা, কিন্তু তার মধ্যেও ভীষণ ভালো লাগছিল। তারপরে সবাই এসে খেয়ে দিয়ে এই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিল। আমিও চলে এলাম ওদের মধ্যেখানে, একটু বসে গল্পগুজব করলাম। দেখুন এতগুলো ছেলের মধ্যেখানে আমি ছিলাম আর একজন ছিল। এরাই কিন্তু মানে মেয়ে সংখ্যা খুব কম ছিল, কারণ আমরা স্টুডেন্ট, মানে কমার্সের স্টুডেন্ট তো, তাই রাতে আর বেশি কিছু খাওয়ার রিস্ক নিইনি, ওই ফলাহার করেছি। দেখুন এবার ফটোগুলো দেখাবো। ভীষণ ভাল লাগছিল জানেন তো, সেদিনকে ফটোগুলোও যখন তুলছিলাম তখন সেই ছোটোবেলার দিনে ফিরে যাচ্ছিলাম। আর আমরা সবসময় যখন একত্রিত হই না, তখন খালি ভাবতে থাকি যে আবার কবে এরকম একটা সুযোগ আসবে, আবার সবাই একসাথে হব, আবার সবাই আড্ডা দেব। আজকে সবাই কিন্তু সুপ্রতিষ্ঠিত, কেউই ওই জন্য সবসময় ফ্রি অবস্থায় থাকে না। তাই একটা ছোট্ট অনুষ্ঠান না আমাদের মনের মধ্যে হিমেল হাওয়া নিয়ে আসে। তার কারণ ওই একটা ছোট্ট অনুষ্ঠানে আমরা আবার সবাই একত্রিত হই আর প্রচুর দুষ্টুমি করি। আর সব বন্ধুদের মধ্যে এই যে ইনি আমার সব সময়কার সঙ্গী হয়ে গেছেন বর্তমানে। তার কারণ এনাকে যে আমি আমার করে নিয়েছি। আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। আজ টাটা।